তো এই অবস্থা থেকে আমাদেরকে আপনার উত্তরণ ঘটাতে হবে। তো সম্মানিত সুধী মণ্ডলী, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আমরা উম্মতে মুহাম্মদী, আমরা শ্রেষ্ঠ জাতি আলহামদুলিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মতের অনেকগুলি বৈশিষ্ট্য, তার মধ্যে একটি বৈশিষ্ট্য আমরা হলাম উম্মাতুল ইসনাদ, আমরা হলাম সনদ ভিত্তিক জাতি আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাতেম আবু হাতেম রাজি রহমতুল্লাহ আলাই প্রমুখ ওলামা কেরাম তারা বলছেন যে পূর্ববর্তী কোনো জাতির এ ধরনের সনদের ব্যবস্থা ছিল না। সনদ কাকে বলে? বর্ণনা সূত্র, আরবিতে বলে সিলসিলাতুর রিজাল আল মুসিল ইলাল মাতান, বর্ণনাকারীদের ধারাবাহিকতা, যেটা আপনার বিশ্বনবীর হাদিস পর্যন্ত পৌঁছায় দিবে, এটা হচ্ছে সনদ। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন হাদ্দাসানা বাশশারুন অথবা হাদ্দাসানা আল হুমায়দি, আমার ওস্তাদ হুমায়দি আমাকে বর্ণনা করেছেন, তিনি বললেন আমার ওস্তাদ অমুক, এইভাবে আপনার বিশ্বনবী পর্যন্ত, এটা হল সনদ। এটাই উম্মতে মুহাম্মাদের অন্যতম বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ। এই বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী কোনো জাতিকে তিনি প্রদান করেন নাই। তো সুতরাং যেখানে আমাদের ধর্মটা সনদ নির্ভর, সনদ মানে আপনার একটা যুক্তি, দলিল, সাক্ষী, সুতরাং এখানে গুজবের কোনো স্থান নেই। ইসলাম ধর্মে, ইসলামী শরীয়তে গুজবের কোনো স্থান নাই। যে যেটাই বলবে সনদ সহ প্রমাণ দিতে হবে। সনদ নাই, কথা শেষ, ভিত্তিহীন। ওলামায়ে কেরাম বলছেন যে আপনি সিঁড়ি ছাড়া যেমন উপরে উঠতে পারেন না, ছাদে উঠতে পারেন না, আপনার একটা মই লাগবে, সিঁড়ি লাগবে, লিফট লাগবে। আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিল্ডিং আপনি উঠতে পারবেন না লিফট ছাড়া, লিফট না হোক সিঁড়ি লাগবে। লিফট নাই, সিঁড়ি নাই, মই নাই, উপরে ওঠা অসম্ভব। তো সুতরাং বিশ্বনবীর কোনো কথা সনদ ছাড়া এটা কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য হবে না, সনদ পেশ করতে হবে। আর ইসলামের প্রতিটা বিধান সনদ দ্বারা প্রমাণিত। এই যে কোরআনে কারীম, এটা মুতাওয়াতির সনদ। মুতাওয়াতির সনদ, মুতাওয়াতির কাকে বলে? মুতাওয়াতির বলে যে এত অধিক সংখ্যক বর্ণনাকারী, সুবহানাল্লাহ, এত অধিক সংখ্যক বর্ণনাকারী যে এরা সকলে মিলে যোগ সাজস করে একটা মিথ্যা কথা বলবেন, তারা একটা মিথ্যাচার করবেন, এটা মানুষের বিবেকও বলে অসম্ভব, ওটাকে বলে মুতাওয়াতির। যেমন আমরা দৃষ্টান্তস্বরূপ বলতে চাই যে অস্ট্রেলিয়া একটি মহাদেশ বা একটি রাষ্ট্র। অস্ট্রেলিয়া আমরা কিন্তু, যেমন আমি ব্যক্তিগতভাবে দেখি নাই, আপনাদের অনেকে দেখেন নাই, কিন্তু আমরা তো বিশ্বাস করি যে বিশ্বের অস্ট্রেলিয়া নামক একটি মহাদেশ বা একটি রাষ্ট্র আছে, এটা আমরা কিন্তু বিশ্বাস করি। আমি যদি বলি না আমি অস্ট্রেলিয়া দেখি না, বিশ্বাস করব না, মানুষ আমাকে বলবে পাগল, আমাকে মানুষ মানসিক রোগী বলবে। তার কারণ যেটা মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, সারা বিশ্ব মানুষ যেটা স্বীকৃতি প্রদান করেছে যে অস্ট্রেলিয়া একটি রাষ্ট্র আছে, সেটাকে আমি এককভাবে অস্বীকার করতে পারি না। তো কোরআনে কারিমের প্রতিটা আয়াত হচ্ছে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। এমনকি তার চেয়েও মারাত্মক আমরা বলতে পারি অস্ট্রেলিয়া রাষ্ট্র না থাকতে পারে, তো কোরআনের প্রতিটা আয়াত এটার বিদ্যমান, এর অস্তিত্ব এটা আছে আলহামদুলিল্লাহ, এবং সেটা আল্লাহ কর্তৃক প্রমাণিত। তো অনুরূপভাবে হাদিসের মধ্যেও কিন্তু মাশাআল্লাহ অনেক হাদিস আছে খবরে মুতাওয়াতির। আবার কতগুলো খবরে আহাদ, যেগুলা কত কোথাও একজন দুজন রাবী, তারপর মাশাআল্লাহ এটা ইসলামী শরীয়তের বৈশিষ্ট্য যে নাকলু থেকা আনি থেকা হাত্তা ইয়াসিলা ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নির্ভরযোগ্য, বিশ্বস্ত, আদেল ব্যক্তি হতে আরেক নির্ভরযোগ্য ব্যক্তি পর্যন্ত, ওখান থেকে আরেক নির্ভরযোগ্য ব্যক্তি পর্যন্ত, এইভাবে বিশ্বনবী পর্যন্ত ইসলামী শরীয়তের প্রতিটা বিধান এইভাবে সনদ দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ। কাজেই ইসলামী শরীয়তের প্রতিটা বিধান হচ্ছে অকাট্য। আপনার সনদ যেখানে নাই সেখানে আপনার ওটা কোনো গ্রহণযোগ্য হতে পারে না। এজন্যই ইসলামের প্রাথমিক যুগ থেকেই আপনার এই সিস্টেম চলে আসছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুকদ্দমা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন যে প্রখ্যাত তাবিঈ মুহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাহাবা কেরামের যুগে সনদের প্রচলন খুব একটা ছিল না। লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ,
তারা সনদ সম্পর্কে জিজ্ঞেস করতেন না। তার কারণ সুবহানাল্লাহ, প্রত্যেক সাহাবী ছিলেন অদূর, প্রত্যেক সাহাবী নির্ভরযোগ্য, মুত্তাকি, পরহেজগার, ন্যায়পরায়ণ। সুতরাং কেউ কারোর প্রতি সন্দেহ করতেন না, সন্দেহ করা জায়েজও নেই। একজন সাহাবী বলতেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মনোযোগিতা শুনতেন, সেটা মানতেন, বিশ্বাস করতেন। কিন্তু তিনি বলতেছেন ফালাম্মা ওয়াকাআতিল ফিতনাতু, যখন ফিতনা সৃষ্টি হয়ে গেল 35 হিজরিতে যখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন, তারপর থেকেই সাহাবা কেরাম এবং পরবর্তী যারা তাবেঈ ছিলেন সব সচেতন হয়ে গেলেন। বলছেন যে সাম্মু লানা রিজালাকুম, ঠিক আছে হাদিস পেশ করো, সনদ দাও, সনদ ছাড়া তোমার হাদিস গ্রহণযোগ্য হবে না। এই প্রথা চালু হয়েছে 35 হিজরিতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর থেকে। এবং সেখানে চমৎকার একটা ঘটনা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমের মুকদ্দমায়, ভূমিকাতে ইমাম মুসলিম রহমতুল্লাহ উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু সামনে, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু উম্মতের বিদ্যাসাগর সুবহানাল্লাহ, তার সামনে একজন আপনার বশায়র আল আদাবি, আমরা যাকে বলি যে আপনার ওই যে বলি পুচকে ছোড়া অপরিণত এক ছেলে, ইবনে আব্বাসের সামনে এসে উনি হাদিস শোনাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এই হাদিস, এই হাদিস, এই হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেটা গুরুত্ব দিচ্ছেন না, উনি মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছেন। আবার তিনি মুখ ফিরিয়ে তার সামনে আবার বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে একটা হাদিস শুনিয়ে দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস শুনতে চাচ্ছেন না, তিনি মনোযোগ আবার তিনি অন্যদিকে ফিরিয়ে নিচ্ছেন। এবার তিনি বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বিশ্বনবীর হাদিস শোনাচ্ছি, আর আপনি আমার হাদিস শ্রবণ না করে, বিশ্বনবীর হাদিস শ্রবণ না করে আপনার মনোযোগ আপনি অন্য জায়গায় দিয়ে দিচ্ছেন, এটা কি উচিত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন হাদিস বর্ণনা করতেন, কেউ ক্বালা রাসূলুল্লাহ বলতেন, আমরা উদ্গ্রীব হয়ে যেতাম, আমরা কান ওখানে পেতে দিতাম, আমাদের চক্ষু সেখানে লাগাই দিতাম যে বিশ্বনবীর হাদিস কতই মূল্যবান, সুবহানাল্লাহ। কিন্তু যখন আমরা দেখলাম যে মানুষ বিশ্বনবীর নামেও মিথ্যাচার করে, তখন আমরা যে কোনো হাদিস শুনি না, অথবা যেগুলো হাদিস আমাদের কাছে অপরিচিত মনে হয় এগুলো আমরা গ্রহণ করি না। তো সুতরাং হাদিসের নামে যে আপনার মিথ্যাচার, এটা তো আল্লাহ রাসূল বলে গেছেন, বুখারী মুসলিমের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমি বিশ্বনবীর নামে মিথ্যাচার করবে, আমার নামে হাদিস চালিয়ে দেবে যে ব্যক্তি, যেটা আল্লাহ রাসূল বলেছেন, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে ব্যক্তি যেন নিজের ঠিকানা যেন জাহান্নামে তৈরি করে দেবে। সুবহানাল্লাহ, কত মারাত্মক কথা। তো সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের দলিল ছাড়া কিছুই মানা যাবে না। আমাদের অনেক ভাই বলেন যে আল্লাহ হাদিস না খালি সহি হাদিস করে, কোথায় সহি হাদিস? হাদিস তো আল্লাহ রাসূল তো ভাগ করেন নাই যে কোনটা সহি কোনটা জয়ীফ। অথচ দেখুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন দুরুল মুখতার এবং বিভিন্ন হানাফি ফিকহের মধ্যে উপস্থিত, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহি হবে সেটাই আমার মাযহাব। সুবহানাল্লাহ। সুতরাং এভাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভাগ করেছেন একটা সহি, একটা জয়ীফ, একটা মাওযু। সহি হলে আলহামদুলিল্লাহ সকালে মানতে বাধ্য, জয়ীফ হলে দেখতে হবে জয়ীফটা যদি মারাত্মক না হয়, তার বিপরীতে মোকাবেলায় কোনো সহি হাদিস না থাকে, সেটা যদি আকীদা বিরোধী না হয়, সেটা তারপরও ফাজাইলে বা অন্যান্য জায়গায় আমলযোগ্য, আকীদার ক্ষেত্রে নয়। এবং জাল যদি হাদিস হয়, যদি জাল হাদিস হয়, সেটা সর্বক্ষণ, সেটা সর্ব অবস্থাতে সেটা প্রত্যাখ্যানযোগ্য। এবং জাল হাদিস এটা বর্ণনা করা না যায়, হ্যাঁ বর্ণনা করতে পারেন মানুষকে সতর্ককারী হিসাবে এই হাদিসটি জাল। তাছাড়া জাল হাদিস দিয়ে কোনো ওয়াদ নসিহত করা যাবে না। তো আমাদের বাংলাদেশে যেটা আমি বলছিলাম যে সৌদি আরবের ওয়েবসাইটে একটা মূল্যায়ন করেছে যে অধিকাংশই বক্তা তারা বক্তব্যের মাধ্যমে মিথ্যাচার করে, এটা বাস্তব ঘটনা।
আমাদেরকে এই ধরনের মিথ্যাচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে সনদের বিষয়ে দু চারটি কথা বলতে চাই। যে সনদ আলহামদুলিল্লাহ আমাদের মানে একটা বলে এটাকে চেন, আপনার সিলসিলাতু জাহবিয়া, এটা একটা স্বর্ণের চেন বিশ্বনবী পর্যন্ত। এখানে অন্য কারো ঢোকার কোনো সুযোগ নাই, অনুপ্রবেশের কোনো সুযোগ নাই। আপনার ইসলামের মধ্যে অনুপ্রবেশ করা ইসলামী শরীয়তে, এটা সনদই প্রমাণ করে দেবে যে কোনটা অনুপ্রবেশ। ইসলামের নামে তো আমাদের দেশে অসংখ্য কুসংস্কার হচ্ছে। তার কারণ ও যারা কুসংস্কার লিখত তাদেরও কিন্তু দলিল আছে। ওই আপনি দেখবেন, পত্রিকার নাম বলতে চাই না, বাড়ি রবিউল আউয়াল আসার আগ দিয়ে আবু বকর উমরের কিছু হাদিস পাওয়া যায় যে তারা নিজেরাই মিলাদ উদযাপন করেছেন, কিন্তু সনদ কোথায়? সনদ নাই। ইবনুল মুবারক বলেন, আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাইহি, আল ইসনাদু মিনাদ দ্বীন, ইসনাদ হচ্ছে, সনদ হচ্ছে দ্বীনের অংশ। লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ, ইসনাদ যদি না হতো, সনদ যদি না হতো, যার ইচ্ছা তাই সে যে যাই চাইতো সে তাই বলতে যে আল্লাহ রসুল হাদিস। কিন্তু আল্লাহ রসুল হাদিস যে বলবেন, সনদ পেশ না করলেই বোঝা যাবে যে হাদিস না। সম্মানিত সুধী মণ্ডলী, একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারিখে বাগদাদের মধ্যে আল্লামা আবু বকর খাতিব আবু বকর বাগদাদি উল্লেখ করেছেন 447 হিজরি সনে আপনার কিছু ইহুদি আলেম ওলামা তারা একজন আব্বাসী মন্ত্রীর কাছে আসলেন, তার নাম হলো আবুল কাসেম আলী। এসে তারা দাবি করলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে 7ম হিজরিতে আহলে খাইবারদের নিকট থেকে, খাইবারের ইহুদিদের নিকট থেকে তিনি জিজিয়া ট্যাক্স বা কর তিনি মাফ করে দিয়েছিলেন। সুতরাং আপনারা কেন আমাদের কাছ থেকে, আমরা যারা ইহুদি, আপনারা কেন ট্যাক্স গ্রহণ করেন, জিজিয়া কেন গ্রহণ করেন? এটা তো আল্লাহ রসুল মাফ করে দিয়েছিলেন। এই যে আমাদের কাছে দলিল আছে, এই যে আমাদের কাছে চিঠি আছে আল্লাহ রসুলের, এবং সেখানে কতিপয় সাহাবীর সেখানে স্বাক্ষর আছে। এবার ওয়াজির করলেন কি, মন্ত্রী আবু বকর বাগদাদের কাছে নিয়ে চিঠিটা নিয়ে গেলেন, বলতে দেখেন তো ইমাম সাহেব, ইহুদি সম্প্রদায় হাদিস কিতাব পেশ করছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে ইহুদিদের পক্ষ থেকে তিনি তাদের জিজিয়া নাকি মাফ করে দিয়েছিলেন। আবু বকর খাতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সে চিঠিটা তিনি পড়লেন, আগাগোড়া পড়ার পরে তিনি বললেন, হাদা মুজাওয়ারুন, এটা একটা মিথ্যা বানর, কল্পিত এবং একটা তৈরি করা চিঠি, বানর চিঠি। ইহুদিরাও ছিল, আলেম ওলামা ছিল, উনি ভুল ধরলেন চিঠি। বললেন যে আপনার উল্লেখ করেছেন যে সেই সাক্ষীগণের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আছেন। তো মুআবিয়া তো ইসলাম গ্রহণ করেছেন 8ম হিজরিতে ফতে মক্কাতে, আর এই ঘটনা ঘটেছে খাইবারের যুদ্ধ 1 বছর আগে। সুতরাং সেখানে মুআবিয়ার স্বাক্ষর কীভাবে হতে পারে? তার কারণ আমির মুআবিয়া যিনি মুসলমান হন 8ম হিজরিতে ফতে মক্কায়, তার আগেও তো তিনি বিশ্বনবীর সাথে কখনো আসেন নাই, তিনি তো ঘোরতর শত্রু ছিলেন। তো আমির মুআবিয়ার স্বাক্ষর সেখানে কিভাবে হতে পারে? তারপর আরেকজন স্বাক্ষর আছে সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু, অথচ তিনি মারা গেছেন বানি কুরাইজার যুদ্ধে 5ম হিজরিতে, মানে 7ম হিজরির 2 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। এই দুইটা তিনি প্রমাণ দিলেন। তারপরে তারা মাথা নিচু করে সেখান থেকে লজ্জিত হয়ে চোরের মতো সেখান থেকে বলেন। তো আপনার এগুলো হচ্ছে ওলামায়ে কেরাম, যারা আপনার বিজ্ঞ ওলামায়ে কেরাম, তারা এই জন্য সনদ সহকারে যে আপনার বর্ণনাকারী দুজন, একজন কোন যুগের আর একজন কোন যুগের, সাথে সাথে সব ক্লিয়ার ধরা পড়বে। সহিহ মুসলিমের হাদিস, ইমাম মুসলিম রহমতুল্লাহ উল্লেখ করছেন, একজন দাবি করছেন যে আমি আব্দুল মাসুদের সাথে সাক্ষাৎ করেছি সিফিনের যুদ্ধে। তো তিনি বলছেন যে মিথ্যা কথা বলার জায়গা পাও না, সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল 39 হিজরিতে, আর আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন 32তম হিজরিতে। সুতরাং তিনি মৃত্যুর 7 বছর পরে সিফিনের যুদ্ধে তিনি কীভাবে অংশগ্রহণ করতে পারেন?
এই যে আপনার সনদ, এটা আপনি ইসলামকে, এটা দুর্গের মতো রক্ষা করে ইসলামকে। তো এই জন্যই সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা মাসলা মাসাইল আমাদের অত্যন্ত শক্তিশালী সনদ দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ। আপনি রফুল আযান নেন, দৃষ্টান্ত স্বরূপ বলি, বুখারী শরীফের হাদিস, আশারা মুবাশশারা সকল রাবী দ্বারা বর্ণিত বুখারী শরীফের হাদিস। কিন্তু দুঃখ লাগে যে আমাদের ভাইরা তারাও একমত, আমরাও একমত, সকলে একমত, বিশ্ব একমত যে কোরআনে কারিমের পরে সর্বোচ্চ বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। আমলের ক্ষেত্রে কিন্তু না, আমলের ক্ষেত্রে তখন বলা হয় যে বুখারী শরীফের সেই রফুল আযানের হাদিসটি ওই তহবি শরীফের হাদিস দ্বারা, আবু দাউদ শরীফের যেটা সর্বসম্মতকর্ম দুর্বল হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আযান করলেন, সুম্মা লা ইয়াউদু, আর তিনি আর করলেন না, একবার করলেন, পরবর্তীতে আর করলেন না। তহবি মাহানিল আসার আবু দাউদ শরীফের হাদিস, অথচ রাবী তারা বলে দিচ্ছেন যে এটা দুর্বল হাদিস, আর আপনি বলছেন যে কোরআনের পরে বুখারীর স্থান। আমলের সবাই সেটা বাস্তবে আমরা রূপদান করি না। তো সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা আমল, আমাদের প্রতিটা মাসলা আমাদের দেখতে হবে যে এই মাসলায় সনদটা কতদূর শক্তিশালী। সনদ যদি শক্তিশালী হয় মাসলাটা গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ। আর তারপরও মনে করুন যে বলা হয় যে এরা আবার কোত্থেকে আসছে, এদের মানে এই মাসলাটা অখ্যাত। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদা। বিশ্বনবী বলেন ইসলাম এর সূচনা হয়েছিল, আবির্ভাব ঘটেছিল একটা অদ্ভুত বিষয়ের ন্যায়, অপরিচিতর মতো। ইসলামের সূচনা হয়েছিল অপরিচিতের মতো।